न द्वितीय न तृतीय चतुर्थ न पञ्चत्व न पंचम न षष्ठ सप्तम न पञ्चत्व न अष्टम न नवम न पञ्चत्व जयतं देवमेकवृतं देव। এভাবে সারা রাত বলতে পারবো। শুধু একটা শ্লোকের অনুবাদ করি আপনাদের। স্বামীর কেরাম হিন্দুদের ধর্মগুরু মনু উত্তরায়ণ বেদের মধ্যে গীতার মধ্যে বলতেছে কি আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ, এই পৃথিবীর হিন্দু সম্প্রদায় তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে লোকেশন দিচ্ছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ 11,000 আলমের মধ্যে একটা মানুষকে স্পেশাল করে বানিয়েছে, পাঠাবেন, বানাবেন, পাঠাবেন। উনিকে জানো? উনিকে আল্লাহ রাসূল, যিনি সাধারণ কোনো মানুষ নয়, উনি আসার সময় রাসূল হয়ে আসবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, উনি রাসূল হয়ে আসবে, মুহাম্মদ হবো, যার নাম হবে পৃথিবীতে মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম রাসূলুল্লাহ আল্লাহ আদল্লাহ বুকবেকুম আল্লাহ বুকুম নির্গাত করুন। উনি বলতেছেন শোনো, এই পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা মুহাম্মদের মতো কেউ জন্ম দিয়েছে। এরকম কোন ছেলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় নাই। এই কথাটা আজ থেকে 1450 বছর আগের কিতাবে ঢুকি। হযরত হাসান বিন সাবিত, দেওয়ান হাসান বিন সাবিতের মধ্যে আমার নবীর সাহাবী আমার নবীর সামনে কবিতা পড়তেন। আমার নবীকে বলতেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা হাত খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছেন, আপনার সাথে উদাহরণ এক্সাম্পল পরিবর্তন মিসাল কোনো কিছুই সম্ভব নয়, আপনি আপনার মতো। সুবহানাল্লাহ। আজ থেকে 150 বছর আগের কবি ভারতের কবি হেদায়েত বখশিশ নামে একটা কিতাবের মধ্যে লিখতেছেন, ও খুদা হে মরিতবা তুঝে কো দিয়া न किसी को मिले न किसी को मिला। सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्जे हो इख्तियार में, तेरे खुले को हकीने जमीनो किया, तेरे खुल्को को हकीने अजीमो किया, है कलामे इलाही में शम्सो दुआ, तेरे चेहराए नूरे फिजा की कसम, है कलामे इलाही में शम्सो दुआ। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এমন একটা সুন্দর চেহারা দিয়েছেন, আসমানের চাঁদ সূর্যকে যদি এক করা হয় আপনার এই চেহারার সাথে মিলবে না। সুবহানাল্লাহ। এমন